আজকে প্রাথমিকের টেট হলো, আশা আশঙ্কার দোলাচলের মধ্যেই হলো প্রাথমিকের টেট। রাজ্যের 773টি কেন্দ্রে নেওয়া হলো পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বসতেন 3 লক্ষের বেশি পরীক্ষার্থী। কলকাতায় পরীক্ষা দিলেন 2000-এর বেশি চাকরি প্রার্থী। টেটের জন্য রাস্তায় নামানো হয় অতিরিক্ত বাস, চালানো হলো বাড়তি মেট্রো। আর এইদিকে পরীক্ষার্থীদের অনেকেরই বক্তব্য, আগে কয়েকবার পরীক্ষা দিয়ে পাশ করেও অনেকে চাকরি পাননি। এই পরিস্থিতিতে পরীক্ষা দিলেও অনেক টেট পরীক্ষার্থীর মনেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। যা অবস্থা এখন, সিচুয়েশন তো এরকম হয়েছে যে নিয়োগ হচ্ছে না। তো 2022-এ বসে রয়েছে, তার আগে 2019 সালে যারা পরীক্ষা দিচ্ছে তারা বসে আছে, তাদের এখনো ইন্টারভিউ প্রসেস হয়ে এখনো কিছু হয়নি। 2022-এ তো ইন্টারভিউ প্রসেসও স্টার্ট হয়নি, তা কবে কি হবে এখন বলা যাচ্ছে না, কি করা যাবে। ফার্স্ট টাইম পরীক্ষা দিলেন? না না, 2022-এ পরীক্ষা দিয়েছিলাম। তাতে কি চাকরি হয়নি আপনার? না, এখনো ইন্টারভিউই হয়নি। আবার দেইছে কেন? একবার টেট পাস করলে তো এটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকে, তারপরেও আবার দিচ্ছেন কেন? স্কোর বাড়ানোর জন্য। আশাবাদী চাকরি পাওয়ার ব্যাপারে? ঠিক বলা যাচ্ছে না, কিছু জানি না কবে কি হবে না হবে, কি করা যাবে। কেমন হলো পরীক্ষা? ভালোই গেছে, ম্যাথসটা একটু টাফ ছিল কিন্তু ঠিক আছে। মানে এই পরীক্ষা মানে চাকরির সঙ্গে সম্পর্কিত, চাকরি কবে হবে মানে? কিন্তু চাকরি তো নেই, এক্সাম তো কোয়ালিফাই করবই, কিন্তু তারপরে তো এখন কিছু বলতে। ফার্স্ট টাইম দিলেন পরীক্ষা? না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম পরীক্ষা। অধিকাংশই দ্বিতীয়বার তৃতীয়বার পরীক্ষা দিচ্ছেন, এটা কেন? হ্যাঁ, আগেবার আমার 90 ছিল, এবার আমি আর মোর এক্সিড করতে চাইছি, এই জন্য আমি আবার পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউ তো হয়নি এখনো। কোন সালে পরীক্ষা? লাস্ট ইয়ার দিয়েছি, লাস্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার। এবারে টেট দিয়ে যারা বেরোলেন তাদের বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য এই টেট তো হলো, তবে 2014 টেট উত্তীর্ণরা তারা আক্ষেপ করছেন যে তাদের চাকরি কবে হবে। 2014 সালের পর 9 বছর কেটে গেছে, চাকরি চেয়ে আজও ধর্নায় সেই সব চাকরি প্রার্থীরা। এখন থেকে 8টা বছর আগেও আমরাও ঠিক এরকমই একটা উত্তেজনা নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম যে টেট পাস করব, নিয়োগ হবে। দেখুন, 8টা বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কিন্তু নিয়োগ হয়নি। আজকে যারা পরীক্ষা দিল তাদের জন্য শুভেচ্ছা, কিন্তু তোমরাও মেন্টালি প্রিপেয়ার হও যে এরকমই একটা ধর্নাতলে এসে তোমাদেরও বসতে হবে। কারণ বছর বছর টেট হচ্ছে কিন্তু কোনো নিয়োগ হচ্ছে না। প্রাক্তন পর্ষদ সভাপতি যেভাবে পাহাড় সম দুর্নীতি করে আমাদেরকে নিয়োগের কিন্তু প্রথমে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। তো সিগন্যালে আমরা প্রথমে দাঁড়িয়ে, যতক্ষণ না আমরা সত্যি সবার কিন্তু পিছে আরও সমানে দাঁড়িয়ে থাকতে হবে, কেউ কিন্তু নিয়োগটা পাবে না। কারণ যে দুর্নীতি আমাদের সঙ্গে হয়েছে সেই দুর্নীতির জ্বর যতক্ষণ না খুলবে, যতক্ষণ না আমরা নিয়োগ পাবো, ততদিন এই জ্বরটা আটকেই থাকবে এবং সবাই এই টেটটাই পাস করবে, কিন্তু নিয়োগ কারো হবে না। আর এখন টেট থেকে একটা সরকারের ইনকাম হচ্ছে, তাই হয়তো এখানে সরকার সদিচ্ছা দেখাচ্ছে, কিন্তু নিয়োগ থেকে তো আর ইনকাম হয় না, সেখানে টাকা খরচ হয়। তাই নিয়োগের বেলাতেই যত অসুবিধা, আদালতে যাও, বিভিন্ন আইনি জটিলতা আছে, তাই নিয়োগ দেওয়া যাচ্ছে না। এটা সরকারের একটা সদিচ্ছার অভাব। এবং আমরা দেখেছি যে আজকে 5টা সাবজেক্ট পড়াশোনা করে তারপর টেট দিতে হয়। সেই টেটে নিয়োগের সময় নম্বর কত থাকে? 5। আর ইন্টারভিউতে কত নম্বর থাকে? যেটা 2 মিনিটের হয় 10। একটা লো মেরিটেড ছেলেকে 9-10 দিয়ে নিয়োগের প্রক্রিয়ায় এগিয়ে দেওয়া হয়, একটা মেধাবী ছেলেকে 1-2 নাম্বার দিয়ে পিছিয়ে দেওয়া হয়। কারণ কি? সেই অর্থের বিনিময়ে কাউকে ইন্টারভিউতে বেশি নম্বর দিয়ে চাকরি দিয়ে দেওয়া হয়, এবং আমরা যারা অর্থ দিতে পারি না আমাদেরকে 1-2 মার্কস দিয়ে পিছিয়ে দেওয়া হয়। তো এই টেট, এটা সম্পূর্ণ একটা প্রহসন, এটা একদম দুর্নীতির আঁতুড়ঘর, আমাদের জন্য এটা যৌতুক গৃহ।